মানে কোনো সীমা নেই ওর। আর এই ইললিগাল মানে পার্কিং, আর ওরা পয়সা নিয়ে। গত এক মাস আগে বড়বাজারের ঋতুরাজ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ গেছে 14 জন মানুষের। অগ্নিকাণ্ডের ঘটনার পর সেখানে বেআইনি পার্কিংয়ের জন্য দমকলের ইঞ্জিন ঢুকতে বাধা পেয়েছিল বলে অভিযোগ উঠেছে। তবে দুর্ঘটনার পরও হুঁশ ফেরেনি সেখানকার ব্যবসায়ী থেকে পুলিশ প্রশাসনের। অগ্নিগ্রাসে বড়বাজার, বেআইনি পার্কিংই মৃত্যুফাঁদ। বড়বাজারের পোস্তা, মেচুয়া, কালাকার স্ট্রিট সহ এলাকায় রমরমিয়ে চলছে বেআইনি পার্কিং। যেখানে রাস্তার একটি অংশ জুড়ে কার পার্কিং, সেখানে দুটি লেন তৈরি করে চলছে গাড়ি আর লোডিংয়ের কাজ। বড়বাজারের এই অঞ্চলগুলি মূলত হাওড়া ট্রাফিক গার্ড ও জোড়াসাঁকো ট্রাফিক গার্ডের অন্তর্গত। বিআইডি পার্কিংয়ের বিষয়টি নিয়ে সরব হয়েছেন পুর প্রতিনিধি বিজয় ওঝা। পুলিশকে বিষয়টি জানালে পাল্টা তার উপর মামলা করা হয়েছে বলেই অভিযোগ করেন তিনি। সন্ধ্যের পর থেকে কালাকার স্ট্রিট জুড়ে ভ্যানে করে রাস্তার উপর চলে ফল বিক্রি। হাওড়াগামী এই গুরুত্বপূর্ণ রাস্তার অধিকাংশ দখল করার ফলে তীব্র যানজটের সম্মুখীন হন সাধারণ মানুষ। এই কালাকার স্ট্রিটটা কত গুরুত্বপূর্ণ যে হাওড়াগামী যত ট্রেন ধরার বা যাওয়ার যত, এই একটাই রাস্তা, এর মধ্যে হকার আর বেনিয়ন্ত্রিত হাকর, মানে কোনো সীমা নেই ওর। আর এই ইললিগাল মানে পার্কিং, আর ওরা পয়সা নিয়ে শুধু প্রণব মণ্ডল এইখান থেকে অত টাকা তোলে, কি দেখা যায় না? কিন্তু বললে আমার উপরে কেস হয়ে গেল। তা এই বিপক্ষের রাজনীতি করছি, আমাদের কেস দিয়ে আমাদের কোনো ভয় দেখাতে পারবে না, আমাদের আওয়াজটা বন্ধ করতে পারবে। কিন্তু এটা জনসমস্যা আছে, বেআইনি পার্কিং, আমরা লড়ে যাব। নলনী সেট রোড যাবেন, স্ট্যান্ড রোড যাবেন, এই যে শোভারাম বৈশাখী স্ট্রিট যাবেন, এই বৈশাখী স্ট্রিট যাবেন, সব জায়গা এই দেখুন এইখানে পার্কিং আছে, এখানে মাল আনলোডিং লোডিং হয়। তো মানুষের যাওয়ার কত আছে। বড়বাজার অঞ্চল জুড়ে যে বেআইনি পার্কিং চলছে তা কার্যত মেনে নিয়েছেন পার্কিং বিভাগের মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার। সরাসরি পুলিশকে নয়, পৌরসভাকে জানালে পৌরসভার তরফ থেকে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেই ট্রু নিউজ বাংলার প্রতিনিধিকে জানান দেবাশিস কুমার। অ্যাপসের মাধ্যমে সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারবেন বলেই জানান তিনি। না, পার্কিং চলছে, যদি অবৈধ পার্কিং হয়ে থাকে নিশ্চয়ই, যখন সংবাদ মাধ্যম বলছে সেটা নিশ্চয়ই অবৈধ পার্কিং দেখেই সে বলছে। আমাদের কাছে অভিযোগ জানালে আমরা এক্ষুনি পুলিশকে ইনফর্ম করছি, পুলিশ তার ব্যবস্থা নিশ্চয়ই নেবে। কেন দিনের বেলা অবৈধ পার্কিংটা পুলিশের দায়িত্বে, আমরা পুলিশের কাছে এক্ষুনি জানাবো। যদি আপনারা বলেন জানি, আমরা বারবার বলছি আমাদের জানা, আমরা জানাবো, পুলিশ স্টেপ জানা আমাদের সিরিয়ালি দিক দেখা। ওকে আমরা সরাসরি ফোন করতে হবে না, অ্যাপসের মাধ্যমে জানালেই আমরা জানিয়ে দেবো সঙ্গে সঙ্গে। বিষয়টি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম হাওড়া ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জের সঙ্গে, যদিও বিষয়টি নিয়ে সেভাবে মুখ খোলেননি তিনি। যেসব জায়গায় বেআইনি পার্কিংয়ের অভিযোগ উঠছে তা কার্যত জোড়াসাঁকো ট্রাফিক গার্ডের অন্তর্গত বলেই দায় এড়িয়েছেন হাওড়া ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী। কালাকার স্ট্রিটের একটা পোর্শন আমার দিকে পড়ছে, কিন্তু কালাকার স্ট্রিটের যে দিকটা ঋতুরাজের দিকটা, ওইটা আমার পড়ছে না। মানে রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে আর কি, ডান দিক বাদিক। হ্যাঁ, রাস্তাটা ভাগ হচ্ছে না, মানে রাস্তাটা থেকে যখনই ফুটপাথ, তিওয়ারি দোকান ফোকান হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তিওয়ারির দোকান ফোকান ওগুলো সব ওদের। আচ্ছা আচ্ছা, আমার ওই শুধু ব্ল্যাক টপ অব্দি আমার, তারপর আমার আর নেই, ফুটপাথ থেকেই ওদের।